আধুনিক দাসপ্রথা সৃষ্টি করেছিল ছাত্রলীগ। ১৫-১৬ বছর যাবৎ খুনি হাসিনা তার লাঠিয়াল বাহিনী দিয়ে শিক্ষার্থীদের উপর যেই নির্মম কারাগার সৃষ্টি করেছিল, হলগুলোকে মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে শিক্ষার্থীদের নির্যাতনের যে একটা হাব বানিয়েছিল, সেটি মাধ্যম ছিল তারা ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের, তারা তৎকালীন সময় রিয়াড নিয়ে বছরের পর বছরদের হলে থাকতো এবং যাদের বৈধভাবে হলে থাকার কথা ছিল তাদেরকে হলে থাকতে দিত না, এবং তাদেরকে থাকলেও গণরুমে রাখতে হতো। এক রুমে 30 জন 40 জন করে মানবেতর জীবনযাপন করতে হতো। এইভাবে তাদের নির্যাতন করে আধুনিক দাসপ্রথা সৃষ্টি করেছিল ছাত্রলীগ। সেই পদ্ধতিটা ছিল তারা রিয়াড নিত, বছরের পর বছর ধরে হলে থাকতো। এর মধ্যে আপনার আদু সাদ্দামের কথা জানেন, আদু ভাই সাদ্দাম, তিনি বছরের পর বছর ধরে হলে থেকেছেন রিয়াড নেওয়ার মাধ্যমে। অথচ বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে যে অনিয়মিত কোনো শিক্ষার্থী হলে থাকতে পারবে না, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বৈধ নিয়ম, যেহেতু আমাদের হলে সিট সংকট রয়েছে। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে চেঞ্জ আসার কথা ছিল, যে প্রতিটা শিক্ষার্থী তার মেধার ভিত্তিতে এবং নিয়মিত শিক্ষার্থীরা সিট পাবে, এবং এর বাইরে যারা অনিয়মিত তাদের বিশ্ববিদ্যালয়ে সিট পাওয়ার মতো সুযোগ থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সেই ম্যান্ডেটকে লঙ্ঘন করে শিক্ষার্থীদের রায়কে বিদ্যাঙ্গুলি দেখিয়ে তারা কতিপয় ব্যক্তিদেরকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর বলতে পারেন তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে তারা হচ্ছে তাদেরকে বিভিন্ন জায়গায় হলে সিট দিচ্ছে এবং তাদের পড়াশোনার সুযোগ করে দিয়েছে। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। তাদেরকে আমরা মনে করি তারা যদি জুলুম নির্যাতনের কারণে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হয়ে থাকে তাদেরকে অবশ্যই পড়াশোনার সুযোগ দিতে হবে। কিন্তু এখানে এই বিষয়টা কোনোভাবেই মেনে নেওয়ার সুযোগ নেই যে তাদেরকে আবার হলে সিট দিতে হবে নিয়ম লঙ্ঘন করে। প্রথমত হচ্ছে এই একটা ইয়ারের গ্যাপ রয়েছে, বয়স ভিত্তিকের গ্যাপ রয়েছে, যেখানে সাধারণ শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্য বোধ করবে না। আর দ্বিতীয়ত হচ্ছে এর মাধ্যমে আমরা যে গণরুম গেস্ট রুম ফিরে আসার যে আশঙ্কা করতেছি, সেই গণরুম গেস্ট রুম এর মাধ্যমে ফিরে আসতে পারে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আজকে হুঁশিয়ারি করে জানিয়েছি, স্পষ্ট ভাষায় জানিয়েছি যে কাল বিলম্ব না করে এই ধরনের অন্যায্য সিদ্ধান্ত বাতিল করতে হবে, এবং বাতিল করার পাশাপাশি হচ্ছে যারা এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাথে জড়িত রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে এবং যাদেরকে ইতিমধ্যে সিট দেওয়া হয়েছে তাদেরকে সিট বাতিল করতে হবে। এই আহ্বান জানিয়েছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। আশা করি এই বিষয়ে দ্রুত সমাধান হবে। যদি না হয় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ সম্মিলিত শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা ঘোষণা করব এবং আমরা সম্মিলিত আন্দোলনে যেতে বাধ্য হব।